হ্যালো গাইস, এরকম চিলবিশ ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপ্রেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছি। ইদানিং আপনাদের প্রশ্নটা অনেক বেশি যে ভাই আমাদের যাদের পুরাতন আবেদন করা ছিল তুর্কি সাইপ্রাসের জন্য তারা কি পারমিট পাবো বা ভিসা পাবো। আর অনেকে প্রশ্ন করতেছেন এরকম যে ভাই আমাদের 28শে জুলাইয়ের পরে অর্থাৎ ভিসা বন্ধের পরে আমাদের আবেদন করা, আমরা কি ভিসা পাবো। অনেক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এরকম আমি, তো অনেকদিন হয়ে গেছে, তো আজকে আবার চলে আসলাম আপনাদের একটু জানানোর জন্য আসলে আপনাদের কি হবে কিনা, ভিসা পাবেন কিনা। তো চলেন এই সম্পর্কে একটু কথা বলবো। চলেন শুরু করা। প্রথমত বলি, যাদের আবেদনটা করা আছে তুর্কি সাইপ্রাসের উদ্দেশ্যে 28শে জুলাইয়ের আগে অর্থাৎ ভিসা বন্ধের আগে যাদের আবেদনটা করা আছে, এদের ভিতরে ভাই প্রথম যখন ভিসাটা বন্ধ হয়েছিল প্রথম 2-1 মাস প্রচুর ভিসা হয়েছে, ঠিক আছে। তুর্কি সাইপ্রাস তাদেরকে প্রচুর পারমিট দিছে, দেওয়ার পরে তারা অনেকে আবার তুর্কি সাইপ্রাসে চলেও আসছে। যাদের পুরাতন আবেদন করা ছিল তারা অনেকে ভিসা পাইছে, তুর্কি সাইপ্রাসে চলে আসছে। তো ইদানিং ভাই কত মাস হয়েছে ভিসা বন্ধ হয়েছে? প্রায় 4 থেকে 5 মাস। তো 4 থেকে 5 মাস পরে এখন এই ভিসার যে রেশিওটা, ভিসা দেওয়ার যে রেশিওটা, পারমিট দেওয়ার রেশিওটা অনেক কমে গেছে। সুতরাং আপনাদের যাদের পুরাতন আবেদন করা আছে তুর্কি সাইপ্রাসের উদ্দেশ্যে, তাদের ভাই ভিসা পাওয়ার চান্সটা এই মুহূর্তে অনেক কম। এক কথায় ভিসা রেশিও অনেক কমে গেছে, তারা এই মুহূর্তে আর খুব একটা দিচ্ছে না, এই মুহূর্তে পারমিট আর দিচ্ছে না। যাদের পুরাতন আবেদন করা আছে তারা অবশ্যই পারমিটটা পাবেন, কিন্তু আপনার এই পারমিটটা হয়তো বা ভিসাটা হয়তো বা আপনারা ভিসা খোলার পরে পেতে পারেন, ঠিক আছে। ভিসা খোলার আগ পর্যন্ত হয়তো বা আপনারা এটা আর পাবেন না, কেননা অনেকটা ভিসা দেওয়ার রেশিওটা কমাইতেছে এরা। দ্বিতীয়ত, যারা আমাকে কমেন্ট করেন বা মেসেজ করেন বা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আমাদের তো 28শে জুলাইয়ের পরে আবেদন করা, অর্থাৎ ভিসাটা বন্ধ হওয়ার পরে আবেদন করা, তো আমাদের ভিসা হবে কি না। দেখেন ভাই, যাদের ভিসা বন্ধ হওয়ার পরে আবেদন করা তাদের ক্ষেত্রেও একই ব্যাপার, তবে তাদের ক্ষেত্রে একটু বেশি সমস্যা। সেটা হচ্ছে এদের ভিসা না পাওয়ার সম্ভাবনাটা বেশি, কেননা আপনার যখন 28শে জুলাই ভিসাটা বন্ধ হয়েছে তারপরে আপনাদের আবেদনটা করা, তো ভিসাটা বন্ধের পরে যখন আপনাদের আবেদনটা করা হয়েছে, এই আবেদন তো গ্রহণযোগ্য না, এই আবেদনটা তো গ্রহণযোগ্য না, ঠিক আছে। তো যাদের ভিসা বন্ধ হওয়ার পরে আবেদন করা তাদের ভিসা মানে পারমিটটা পাওয়ার চান্স অনেকটাই কম, ঠিক আছে। তো বলতে পারবো না ভাই, এদের নাও হইতে পারে, নাওয়ার চান্সটা বেশি, ভিসা খোলার পরেও নাও হইতে পারে যাদের 28শে জুলাইয়ের পরে আবেদন করা। তো যাই হোক, যাদের পুরাতন আবেদন করা আছে কিংবা যাদের 28শে জুলাইয়ের পরে আবেদন করা, সবার কথাই তো বললাম। মোটামুটি এই মুহূর্তে ভিসা দেওয়ার রেশিওটা অনেক কম। তো যাই হোক, যাদের পুরাতন আবেদন করা আছে এদের ভিসার চান্সটা অনেক কমে গেছে ভাই এই মুহূর্তে। তো একটু অপেক্ষা করতে হবে, ইনশাল্লাহ ভিসাটা খোলার পরে হয়তো বা আপনারা যারা পুরাতন আবেদনকারী আছেন তারা হয়তো বা ভিসাটা পেতে পারেন। তো সব কিছু মিলায় আজকে তথ্য এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, বাই বাই, ধন্যবাদ।